হ্যালো এভরিওয়ানস। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা সিএমওএইচের আন্ডারে একটা স্টাফ নার্সের ভ্যাকান্সির সেই সাথে সাথে বেশ কিছু ইনফরমেশান তুলে ধরবো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে, যেটা আমার অন স্ক্রিনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। বীরভূমের ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে, বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে। সেই সাথে সাথে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, মোট শূন্যপদ কতটি রাখা হয়েছে, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, একদম একটুও স্কিপ করবেন না। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসপ্লেতে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং এখানে আসার পরে যেটা কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, দেখো একটা এখান থেকে তোমাদেরকে স্টাফ নার্সের ভ্যাকান্সি বেরিয়েছে এবং কতটা শূন্যপদ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, এখান থেকে এসে তোমাদের 3 ডটে ক্লিক করতে হবে এবং 3 ডট অপশানে যে ক্লিক করলেই তোমার সামনে যে নোটিশ বলে যে অপশানটা রয়েছে, নোটিশ অপশানে তোমরা ক্লিক করবে। এবং ক্লিক করার পরে তোমার সামনে যে অপশান বা যে সাইট যেটা খুলবে সেটা হচ্ছে কি, দেখো এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে একেবারে সরাসরি রিক্রুটমেন্ট যে অপশানটা থাকবে, আমরা সেই রিক্রুটমেন্ট অপশানে চলে যাব। তো ফ্রেন্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নোটিশে একেবারে চলে আসার পরে একেবারে রিক্রুটমেন্ট অপশান আছে। এই রিক্রুটমেন্ট অপশানে তো আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে তোমার সামনে এখান থেকে একটা ম্যাজিক দেখতে পাবে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে আলোচনা করতে চলেছি। তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। তো এখান থেকে তোমরা এখানে দেখতে পাবে সেটা হচ্ছে কি, সিএমওএইচের আন্ডারে সেটা হচ্ছে কি রামপুরহাটে তোমাদেরকে একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে। যেটা এখানে দেখতে পাচ্ছ কি না, সিএইচের আন্ডারে NUHM এর রামপুরহাটে এখানে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে। এর পিডিএফটি অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে। তো আমি পিডিএফটি ওপেন করে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো তোমার সামনে তুলে ধরি। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার পিডিএফটি অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো এখান থেকে তোমরা সরাসরি কী দেখতে পাচ্ছ, এখান থেকে তার মেমো নাম্বারটি এবং সেই সাথে সাথে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে যে ডেটে, সেই ডেটটা অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ 30/8/2024 এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে ডিস্ট্রিক্ট হেলথ ফেয়ার সমিতির তরফ থেকে তোমাদের এই রামপুরহাটের হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে। এখানে কি বলা হয়েছে, দেখো এখানে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে এই রিক্রুটমেন্টটি চলছে। এবং এখানে আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো এখানে যে পোস্টের আন্ডারে তোমাদেরকে স্টাফ নার্সের পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং প্রোগ্রাম নেম হচ্ছে NUHM এর আন্ডার অর্থাৎ ন্যাশনাল আন্ডার এডমিশনের আন্ডারে তোমাদেরকে কি স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে। এখানে ST ক্যাটাগরি 1 চলছে, যেহেতু এটাই শেষ নয়, আরও রয়েছে বেশ কতগুলো ভ্যাকান্সি, সেটাও আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। এখানে যেটা তোমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে কি, UPHC আন্ডারে রামপুরহাটে একটা মিউনিসিপ্যালিটিতে তোমাদেরকে এখানে পোস্টিং দেওয়া হবে। এবং আরও যেটা বলা হয়েছে, মান্থলি তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 25,000 টাকা তোমাদেরকে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। মিনিমাম এজ লিমিট রাখা হচ্ছে কি 1/1/2024 সাল অনুযায়ী বা তারিখ অনুযায়ী তোমাদেরকে মিনিমাম 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এলিজিবিলিটি বা এজ লিমিটটা এখানে বেশ ভালো পরিমাণে ম্যাটার করে। তো সেই জন্য আমি তোমাদের সামনে প্রত্যেক ভিডিওটিতে এজ লিমিটটা প্রোভাইড করা থাকি আমার ভিডিওতে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, কমপ্লিট থাকতে হবে GNM কোর্স এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অথবা ক্যান্ডিডেট শুধু BSc নার্সিং কাউন্সিল, মোস্ট অফ রেজিস্ট্রেশন নার্সিং কাউন্সিলে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং হচ্ছে যে প্রফেশনালিটি লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাকে লিখতে এবং পড়তে জানতে হবে। সেই সাথে সাথে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। এখানে সবথেকে বড় জিনিস একটা, প্রত্যেক স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এই জব বিজ্ঞপ্তিটির জন্য। মেথড অফ দ্য সিলেকশন মেরিট বেসিক হিসেবে GNM এবং BSc নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন চলবে। এটা বলে শুধু হচ্ছে তোমার নাম্বারের বেসিক হিসেবে তোমাদের এখানে সিলেকশন চলছে। এবারে আমরা আসি 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে কি, দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উর্বান এরিয়াতে তোমাদেরকে চলছে। প্রোগ্রাম নিয়ে হচ্ছে NUHM এর আন্ডারে
অর্থাৎ এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 1 ভ্যাকান্সি রাখা হয়েছে রামপুরহাট মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে এখানে ভ্যাকান্সি চলছে। এখানে যেটা মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছে 13,000 টাকা তোমরা এখানে পাচ্ছ। এখানে CH এর তরফ থেকে এখানে এজ লিমিটটা সেম রাখা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর একে বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে, একটু দেখে নেবো স্টেপ বাই স্টেপ। এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ENM কোর্স হলে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো, সেই সাথে সাথে GNM হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মাস্ট হ্যাভ তোমাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং এটা যে বললাম যে CH এর তরফ থেকে অর্থাৎ CH এর তরফ থেকে এখানে তোমাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হবে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে, আর আগের যেটা বললাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হলে এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেরিট বেসিক হিসেবে যেহেতু তোমাদেরকে মার্কসের উপর ভিত্তি করে এবং ডকুমেন্টস যে ভেরিফিকেশন হবে এখানে সিলেকশন হিসেবে করা হবে। এবং এখানে বলা হয়েছে GNM এবং ENM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনলি। এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশন কী বলা হয়েছে, তোমাকে অ্যাপ্লিকেশান মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ও লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এইরকম সব কিছু জানতে হবে। এবং এর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে। এবং কীভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাকচুয়ালি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আরও একটা জিনিসটা দেখো, সেটা হচ্ছে কি দেখো, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ ডিস্ট্রিক্ট যে wphealth.gov.in এই যে ওয়েবসাইটে গেলে এখান থেকে তোমরা এই রেজিস্ট্রেশন কপিটা অবশ্যই পেয়ে যাবে। এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ফর্ম ফিল আপ এবং আদার ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে 50 টাকা ফর্ম ফিল আপ লাগবে। ঠিক আছে, তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে দেখে নেবো। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, এই যে মেন ওয়েবসাইটে এই যে নোটিশটা ডাউনলোড করার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং যে মেন ওয়েবসাইটের কাছে www.birvum.nic.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। আরও নিচের দিকে স্ক্রল ডাউন করবো। এবার আসছি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি। এবার এখানে তোমাদেরকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আমাদেরকে। কী বলা হচ্ছে দেখো, 2/9/2024 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। সেটা শেষ হবে সেটা হচ্ছে কিন্তু 17/9/2024 এবং ফিস সাবমিশনের ডেট হচ্ছে 2/9/2024 থেকে, অর্থাৎ কালকের থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপের ফিস পেমেন্ট করতে পারবে। এবং ফর্ম সাবমিশনের ডেট হচ্ছে তোমার 19 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমরা এটা করতে পারবে। এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, যে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যদি না কোনো সাইট যদি প্রবলেম হয় তাহলে তোমরা এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডির মাধ্যমে তোমরা মেল করতে পারো তোমার যদি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে একটু দেখে নেব। তো সেরকম আর কিছু বিজ্ঞপ্তির আপডেট নেই, এটা তোমাদের অনলাইনের মাধ্যমে যেহেতু এখানে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এরকমইভাবে তোমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে। আর আমাদের ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও কোনো একটা জব বিজ্ঞপ্তির আপডেট এবং নতুন আপডেট নিয়ে তোমার সামনে তুলে ধরবো নেক্সট কোনো একটা এপিসোডের মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।